উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য টেস্ট পেপারে থাকা খ্যাতনামা বিদ্যালয়ের প্রশ্নপত্র থেকে বাংলার সমস্ত এসএকিউ যতগুলো সেট আছে সবকটার এসএকিউ সমাধান করব। তোমরা ইতিমধ্যেই দেখেছো WBH এর টেস্ট পেপারের একটি রিভিউ ভিডিও আমি পোস্ট করেছি। এরপর একাধিক ছাত্রছাত্রীরা এই টেস্ট পেপার সংগ্রহ করেছো এবং সলভ করতে গিয়ে তোমাদের অনেকের সমস্যা হচ্ছে, কারণ বইতে এমসিকিউ এর উত্তর দেওয়া থাকলেও এসএকিউ এর উত্তর দেওয়া নেই। তোমাদের সাহায্যার্থে আমি তাই এই টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের যে প্রশ্ন রয়েছে বাংলা বিষয়ের, সেখান থেকে এসএকিউ এর সম্পূর্ণ সমাধান আজকের এই ভিডিও তুলে ধরতে চলেছি। তোমরা জানো দু ধরনের প্রশ্ন টেস্ট পেপারে থাকে। একটা, যে সংস্থার আর কি তোমরা বই কিনেছো সেই সংস্থার নিজস্ব মডেল সেট, আর থাকে বিদ্যালয়ের প্রশ্নপত্র। তো বাংলাতে যে কটি বিদ্যালয়ের প্রশ্নপত্র রয়েছে সবকটির এসএকিউ এর সমাধান আমরা দেখে নেব। তার আগে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, তোমার মতামত অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও, আর বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিও। যাদবপুর বিদ্যাপীঠের প্রশ্নপত্র আমরা দেখব। পেজ নাম্বার A41, 2.1 দাগের প্রশ্ন। আজ চোখে পড়ল প্রথম। কি প্রথম চোখে পড়ল? তোমরা উত্তরপত্রে পূর্ণ বাক্যে উত্তর দেবে, কিন্তু আমি এখানে সময় সংক্ষেপের জন্য এক কথাতে উত্তরটা লিখেছি। উত্তর, ফুটপাথে মৃত্যু দৃশ্য। 1.2, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। সে কেন নদীতে নামলো? উত্তর, ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দিতে। 2.3, ঝিঙে শাল এবং রামশাল চাল কি কি দিয়ে খাওয়া হতো? ঝিঙে শাল চাল নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল মাছের সঙ্গে। আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? উত্তর, সবুজ বৃক্ষরোপণ। তিনি কি বলেছেন? গাছগুলি তুলে এনো বাগানে বসাও আমি দেখি। বা কবি সবুজের সমারোহ দেখতে চান। 2.5 দাগ, চিনিলাম আপনারে। কবি কিভাবে নিজেকে চিনেছেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 2.6 দাগ, আমি তা পারি না। বক্তা কি পারেন না? অন্যায় দেখে নতজানু হয়ে আকাশের দিকে তাকিয়ে বিধির বিচার চাইতে পারেন না। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কাকে কি অবস্থাতে দেখে? উত্তর, মাঝ রাতে শূন্য স্টেজে চাদর গায়ে কালীনাথকে দেখে রজনীবাবু আর কি এমন আচরণ করেছিলেন। অথবা দিয়ে প্রশ্ন, বিভাব নাটকে অমর গাঙ্গুলি কোন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন? বহুরূপী। রাস্তায় দুজনের ধাক্কাধাক্কি হবে। কাদের ধাক্কাধাক্কি হবে? প্রথম লাভ সিনের নায়ক ও নায়িকার। বা এখানে তুমি লিখতে পারো জখমি লাভ সিনের নায়ক ও নায়িকার। অথবা প্রশ্ন, তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। এই প্রশ্নটা প্রচুর সেটে আমরা কিন্তু দেখতে পেয়েছি। মানে রজনী কিভাবে নিজের বয়সটাকে লুকোতেন। উত্তর, রজনী ডেইলি চুলে হাফশিশি কলপ লাগান এবং ছোকরাদের মতো ইয়ার্কি আড্ডা মারেন, তাতে তার বয়সটা ঠিক বোঝা যায় না। সেকালে ঘন ঘন শাঁকা হতো। এটাও আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট এবং কমন কোশ্চেন। শাঁকা হলে কি করা হতো? বাড়িতে অরন্ধন হতো। তারা থাকতো কোন বাসায়? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন? এটার উত্তরের দিকে একটু ভালোভাবে ফোকাস করবে। এখানে যদি বলা হতো তারা কারা, উত্তর হতো যারা নিজের শ্রম দিয়ে লিমা শহরকে সোনা ঝকঝকে বানিয়েছে তারা। আর এখানে প্রশ্নটা কিন্তু অন্য দিয়েছে। এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না কেন? উত্তর হবে শ্রমজীবী মানুষের কথা ইতিহাসের পাতায় লেখা থাকে না, তাই তাদের কথা জানতে পারা যায় না। তারা কোথায় থাকতো, তাদের বাসা বা বাড়ি কেমন, সে খবরও এ প্রশ্নেরও উত্তর পাওয়া যায় না। এটা কিন্তু একটু বুদ্ধিদীপ্ত প্রশ্ন। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি? সমকালীন প্রচলিত ভাষার গঠনরীতি বিচার বিশ্লেষণ, এবং যে ভাষার কোনো অতীত নিদর্শন নেই বা যে ভাষা এখনো পর্যন্ত লিপিবদ্ধ হয়নি সেই ভাষার আলোচনা করা। সংক্ষিপিত পদ বা ক্লিপিংস কি? ক্লিপিংস হলো এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের আকার সংক্ষিপ্ত হয় কিন্তু অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না। যেমন টেলিফোন, আকারটা আমরা ছোট করে বললাম ফোন। দেখো অর্থগত বা ব্যাকরণগত কোনো পার্থক্য নেই। টেলিফোন মানেও যা, ফোন মানেও তাই।
শুধুমাত্র এখানে আকারটা ছোট হয়েছে, আকৃতিটা ছোট হয়েছে। এটাই হলো ক্লিপিংস বা সংক্ষিপ্ত পদ। অন্তিম প্রশ্ন এখানের, এফএমআরআই এর সম্পূর্ণ রূপটি কি? ফাংশনাল ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এটাই হচ্ছে এফএমআরআই এর আর কি সম্পূর্ণ রূপ। এবার পরবর্তী স্কুল যোধপুর পার্ক বয়েজ, A44 পেজ। তখনই উৎসব প্রেত হয়ে গেছে, কখন? প্রাকৃতিক দুর্যোগে বউ ছেলে মেয়েকে হারানোর পর বা হারিয়ে। 2.2 আমি সকর্ণে শুনেছি, বক্তা কি শুনেছেন? ফজলু শেখ সকর্ণে শুনেছিলেন, এখানে টাইপে মিস্টেক আছে, বুড়িকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে। সুন্দর বাদামি হরিণ চিতা বাঘিনীর হাত থেকে বাঁচতে কোথায় কোথায় ঘুরেছিল? সুন্দরী বন থেকে অর্জুনের বনে। আমি যা পারি কেবল, কবি কি পারেন? তার বিবেকরূপী বারুদকে কবিতায় প্রদান করে প্রতিবাদের বিস্ফোরণ ঘটাতে পারেন। 2.5 দাগ, দেবদারুর দীর্ঘ রহস্য কোথায় খুঁজে পাওয়া যায়? মহুয়ার দেশে পথের দুধারে। কঠিনেরে ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে বাসলেন? এই প্রশ্নের উত্তরের মধ্যেই লুকিয়ে আছে সে কখনো করে না বঞ্চনা, সে কে? উত্তর, কঠিন কখনো বঞ্চনা করে না বলে কবি কঠিনকে ভালোবেসেছেন। রজনীকান্ত কালীনাথকে কোন চরিত্রের ক্যাচ দিতে অনুরোধ করেছিলেন? মোহাম্মদের ক্যাচ দিতে। বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? একটি নাট্যগোষ্ঠী। এমনিই এলাম, এই আসার কারণ কি? হাসির নাটকের খোরাক জোগাড় করতে শম্ভু অমরের বাড়িতে এসেছিলেন। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না, প্রথমেই বলে দিয়েছিলাম, প্রথম সেটে ছিল রজনী কিভাবে তার বয়সটাকে লুকোতেন। আমি কৌতূহলী হয়ে উঠি, বক্তা কোন বিষয়ে কৌতূহলী হয়ে উঠেছিলেন? মায়ের বলা নানক সম্পর্কিত গল্পের শেষ অংশ বা বাকি অংশটুকু শোনার জন্য কথক কৌতূহলী হয়ে উঠেছিলেন। আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে হবে। স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত নৌবহর বা রণতরী হলো আর্মাডা। ভিত্তি কি? পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয় বা উপসর্গ হিসেবে কাজ করে তাকে ভিত্তি বলে। ন্যূনতম শব্দজোড় কি? দুটি শব্দের মধ্যে যদি একটি মাত্র ধ্বনি বানানটা ঠিক করবে, ন্যূনতম উচ্চারণ পার্থক্য থাকে, তবে তাকে ন্যূনতম শব্দজোড় বলে। যেমন তালা, থালা। শব্দার্থ তত্ত্বের দুটি শাখার নাম লেখো। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব আর শব্দভিত্তিক শব্দার্থ তত্ত্ব। এবার A46 শ্যামবাজার এভি স্কুলের প্রশ্ন। উৎসব তাড়াতাড়ি হাত চালায়, কেন? তাড়াতাড়ি হাত চালিয়ে কাটতে পারলে হোম হবে, হোম হলেই সে খেতে পারবে, ভাত খেতে পারবে, তাই। ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে বলেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে বলেছিল। এই তো জীবনের সত্য কালীনাথ। সত্যটি কি? প্রতিভা যার আছে, এখানে টাইপে মিস্টেক আছে, প্রতিভা যার আছে বয়সে তার কিছুই এসে যায় না। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। চিনিলাম আপনারে, আঘাতে আঘাতে বেদনায় বেদনায় কবি নিজেকে চিনেছেন। দুটি রূপমূলের ভাগের নাম লেখো। স্বাধীন রূপমূল, পরাধীন রূপমূল লিখতে পারো, মুক্ত রূপমূল, বদ্ধ রূপমূল লিখতে পারো। থিসরাস কি? উদাহরণ দাও। শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হলো থিসরাস। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সমার্থক শব্দকোষ। 2.7 দাগ, পৌষে বাদলা সম্পর্কে ডাক পুরুষের বচন। শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। বক্স অফিস বলেও তো একটা কথা আছে, বক্তা কখন কথাটি বলেছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ফিল্মি কায়দায় গাওয়া মালতীলতা দোলে গানটি নিয়ে শম্ভু প্রতিবাদ জানালে হারমোনিয়াম বাদক এ কথা বলেছিল, আর কি তখন হারমোনিয়াম বাদক এ কথা বলেছিলেন। তাতে বয়সটা ঠিক বোঝা যায় না। দেখো প্রশ্নটা আবারও রিপিট হলো। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যায়? যে সন্ধ্যায় চীনের প্রাচীর বানানো শেষ হয়েছিল। সেকালে ঘন ঘন শাঁকা হতো। শাঁকা হলে কি করা হতো? রাতে মেঝেতে শুতে হতো আর বাড়িতে অরন্ধন। সবুজের অনটন ঘটে, কেন? শহরের অসুখ, হা করে সবুজ খাওয়া, তাই শহরের বুকে সবুজের অনটন ঘটে। মুন্ডমাল শব্দ কি? একটি শব্দগুচ্ছের প্রতিটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনি বানানটা ঠিক করবে, সহযোগে গঠিত শব্দকে মুন্ডমাল বলে। যেমন ভিআইপি, যেমন লসাগু, এইগুলো।
সুর তরঙ্গ কাকে বলে? তবে বাক্যের মধ্যে সুরের হ্রাস বৃদ্ধিকে সুর তরঙ্গ বলে। এবার A49 পেজের প্রশ্ন আমরা দেখব। অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে। কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে? মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল মৃত্যুঞ্জয়কে পছন্দ করে। চুন্ননী রে তুইও খা, কোন গল্পের অংশ? ভাত গল্পের অংশ। চুন্ননীকে উৎসবের সন্তান। তাই ধারের অঙ্ক বেড়ে চলে। ধারের অঙ্ক বেড়ে চলার কারণ কি? ধানের মরশুম, আজ না হোক কাল হাতে চাষিদের পয়সা আসবেই, তাই তারা ধার করে চা খেতে থাকে, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। একটা অনুরোধ করব, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। মনে রাখবে, একটা গোটা টেস্ট পেপারে থাকা সব কয়টা প্রশ্নের সমাধান কিন্তু একটা ভিডিওতে করে দেওয়া হচ্ছে। অতি আকর্ষণীয় ভিডিওটা, তাই লাইক তো করতেই পারো, সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। পরের প্রশ্ন, বচসা বেড়ে গেল কারণ কি? চ্যাংদোলাতে থাকা বুড়ি হিন্দু না মুসলমান, এই নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। কঠিনেরে ভালোবাসিলাম কেন? আগেই বলে দিয়েছি উত্তর। অলস সূর্য দেয় একে। অলস সূর্য কি এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ এঁকে দেয়। সবুজের অনটন কোথায় কেন ঘটে? আগেই বলে দিয়েছি। সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? আগেই বলে দিয়েছি। সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করা হতো? আগেই বলে দিয়েছি। সে খালি ধাক্কা দিয়ে বেড়ায়। কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? প্রথম লাভ সিনের নায়ক। নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চসজ্জার বর্ণনা আছে তা কি? পেশাদারি থিয়েটারের ফাঁকা মঞ্চ, পেছনে নাটকের অবশিষ্ট দৃশ্যপট, যন্ত্রপাতি, জিনিসপত্র, আর মঞ্চের মাঝখানে একটা টুল ওল্টানো। তমে ঘোরা নেই করি চঞ্চল খবর নিয়ে আসিবি, এই নির্দেশ কে কাকে দিয়েছিল? উত্তর, ওড়িয়া যাত্রার রাজা দূতকে দিয়েছিল। অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জীবনে আসা মেয়েটি কেমন ছিল? বড়লোক বাড়ির অপূর্ব সুন্দরী ছিল সেই মেয়েটি। সে যেন ছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। এখানে বানানটা একটু ঠিক করবে, সে যেন ছিল ভোরের আলোর চেয়েও সুন্দর। যুক্তধ্বনি বলতে কি বোঝা যায় বা কি বোঝো? শব্দ বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি আগেই বলে দিয়েছি। দুটো পরাধীন রূপমূলের উদাহরণ, বাঁশিওয়ালার ওয়ালা আর তামাটে, এই শব্দের টে, ওয়ালা আর টে এখানে হলো পরাধীন রূপমূল। এবার A52 পেজ নাম্বার। তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে কেন? উৎসবকে কাঁদতে দেখে এবং তার দুরবস্থার কথা শুনে। কেমন একটা ধারণা জন্মেছে। কার কি ধারণা জন্মেছে? মৃত্যুঞ্জয়ের মধ্যে ধারণা জন্মেছে যে যথা সর্বস্ব দিলেও সে নিরন্ন মানুষগুলোর কোনো সাহায্য করতে পারবে না। পরের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা কেন মনে করেছেন? বেঁচে থাকতে গেলে জীবনের প্রতি মুহূর্তে আঘাত, বেদনা, দুঃখ, যন্ত্রণা পেতে হয়, তাই কবি এ কথা বলেছেন। আমার দরকার শুধু গাছ দেখা। কবির গাছ দেখা কেন দরকার? কারণ কবি সবুজায়ন চান। তিনি জানেন গাছের সবুজটুকু আমাদের জন্য কতটা প্রয়োজনীয়, তাই তিনি গাছ দেখতে চান। গভীর বিশাল শব্দ আগেই বলে দিয়েছি, কয়লা খনির। তারাটিকে দেখে কবির কি কি মনে হয়েছিল? তারাটিকে দেখে গায়ের বিবাহ বাসরের গধূলি মদির মেয়ে অথবা নীল মদের গ্লাসে রাখা মুক্ত মতো মনে হয়েছিল। বক্স অফিস বলেও একটা কথা আছে, দেখো প্রশ্নটা আবারও রিপিট হয়েছে। নানা রঙের দিন নাটকের প্রারম্ভের মঞ্চসজ্জা রিপিট হয়েছে। সেটা যখন মাথায় পড়বে বুঝবে কোনটা। রবীন্দ্রনাথের গানকে বিকৃতভাবে পরিবেশন করলে বংশদণ্ড মাথায় পড়বে, বংশদণ্ড মাথায় পড়বে, এটা খুব ইম্পর্টেন্ট। এই তো জীবনের সত্য কালীনাথ, এটাও আগে বলে দিয়েছি। 10 বছরে এক একজন মহামানব। মহামানব বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর, এখানে ব্যঙ্গার্থে মহামানব বলা হয়েছে। এখানে মহামানব বলতে বিলাসবহুল জীবনযাপনকারী রাজা মহারাজাদের বোঝানো হয়েছে। সেকালে ঘন ঘন শাঁকা হতো, কোশ্চেনটা রিপিট। বিভাজ্য ধ্বনি কয় প্রকার? কি কি? 2 প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। ক্র্যানবেরি রূপমূল কাকে বলে? ক্র্যানবেরি রূপমূল এমন এক ধরনের পরাধীন রূপমূল যার নিজস্ব কোনো আবিধানিক বা ব্যাকরণসম্মত অর্থ নেই, অথচ এরা একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে। যেমন সংলাপ, আলাপ, বিলাপ, প্রলাপ, এই শব্দগুলো লাপ অংশ। লাপ হলো ক্র্যানবেরি রূপমূল। আর অন্তিম প্রশ্ন, গবেষণা শব্দের আদি ও বর্তমান অর্থ লেখো। গবেষণা শব্দের আদি অর্থ গরু খোঁজা, বর্তমান অর্থ কোনো বিষয়ানুগ মানে বা কোনো বিষয় নিয়ে নিয়ম অনুসারে নিয়মানুগ বিশ্লেষণ, কোনো বিষয়ের
নিয়মানুগ বিশ্লেষণ হলো বর্তমানে গবেষণা শব্দের অর্থ। একটা মজার বিষয় বলি, এমসিকিউ তো সলভ করলাম, তোমরা কি দেখলে? এই যে আমার লেখা একটি বই উচ্চ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ সাজেশন, এই বই থেকে টেস্ট পেপারের সবকটি সেটে এমসিকিউ এসএকিউ বড় প্রশ্ন কার্যত হুবহু কমন। তোমাদের একটা অভিযোগ পেয়েছি, স্যার আমরা বইটা পাচ্ছি না, কোথায় গিয়ে পাবো? তোমাদের বলে রাখি, আমাদের বইগুলি তোমরা যে কোনো বইয়ের দোকানে পাবে, ফ্লিপকার্ট অ্যামাজনেও খোঁজ করলে পাবে, আর কলেজ স্ট্রিটেও পাবে। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটি তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, আমার দৃঢ় বিশ্বাস প্রতি বছরের মতো এবারও তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে বিরাট লাভবান হবে। আর একটা কথা, আমাদের এই বই সঙ্গে থাকলে যে কোনো কোম্পানির টেস্ট পেপারই তোমার কাছে থাকুক না কেন, সেটা সলভ করতে তোমাকে বেগ পেতে হবে না, কারণ টেস্ট পেপারের সিংহভাগ প্রশ্নই এইটুকু বইয়ের মধ্যে, দু মলাটের মধ্যে কিন্তু আমরা করে দিয়েছি। আজ তবে এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন, স্পেশাল টিপস, উত্তর লেখার কৌশল, এগুলো নিয়ে আমি আলোচনা করব। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ ভেরি মাচ।